সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় অসম্ভব মজাদার তুলোর মতো তুলতুলে নরম একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোলের মধ্যে দিয়ে নিচ্ছে 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এখন প্রথমে লবণ আর চিনি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে লবণ আর চিনি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এরপর ইস্টটিকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর চেষ্টা করবেন অবশ্যই লবণ আর ইস্ট আলাদা করে মিশিয়ে নেওয়ার জন্য। ইস্ট মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটিকেও খুব ভালো করে ঘষে ঘষে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই মেশানোর কাজটি করে নিতে হবে। তো সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছে। এরপর ডিমটিকেও খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। পানি এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো মাখতে মাখতে একটা সময় দেখা যাবে ডোটি হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবার ওটাকে মেখে নিচ্ছি। এতে করে কিন্তু ডোটি আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না। তো খুব ভালো করে এটাকে মেখে নিয়েছে। এখন কিন্তু ডোটি আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাচ্ছে না। তো এই পর্যায়ে আমি ডোটিকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর এই ডোটিকে ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। আর এরই মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে ফুলে যাবে। যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য উপরে একটু সয়াবিন তেল এইভাবে লাগিয়ে দিচ্ছে। এরপর ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু এখন খুব ভালোভাবে ফুলে গেছে। এখন আমি ডোটিকে মধ্যে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিব। তো খুব ভালো করে মধ্যে ভেতরে বাতাসটিকে বের করে দেওয়া হয়ে গেলে এরপর যে কটা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। আমি এখানে যতটা পরিমাণে উপকরণ নিয়েছি এতে করে আমার মিনিমাম 5টির মতো নাস্তার শেপ হবে। তবে আপনারা ছোট করে তৈরি করলে এর থেকে বেশিও তৈরি করতে পারবেন। এরপর বাকি ডোগুলোকে রেখে আমি এখানে একটি ডো নিয়ে নিলাম। এখন আমি এটাকে বেলে নিব। আর বেলার সুবিধার্থে উপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছে। এরপর আমি এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোল করে বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সবগুলো নাস্তা শেপ বেলে নেওয়া হয়ে গেলে এরপর এগুলোকে এইভাবে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। তো প্রথমে এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আর উপরে কিন্তু একটু ময়দা দিয়ে দিতে হবে, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে না। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে একটি নাস্তার শেপ দিয়ে দিলাম। এরপর এর উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছে। এতে করে কিন্তু উপরটা খুবই দ্রুত ফুলে যাবে। যখন একটা সাইড এইভাবে ফুলে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য।
তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর এই নাস্তাগুলো কিন্তু ডুবো তেলে ফ্রাই করা হয়, তবে এর মধ্যে কিন্তু তেলের কোনো ট্রেস থাকে না। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে, অনেক বেশি সফট আর তুলতুলে নরম, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। এটা পাউরুটির মতো অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।